রাখেন রাখেন, এই বাড়ি তো, হ্যাঁ এই বাড়ি। এই বাড়ির মানুষের মতো ভালো মানুষ আমি খুব কমে পাইছি, বুঝলি? এখানে এখনো পাউডার বয়স হচ্ছে, রিক্সার তো নামাজ নাকি লেখা না। আমি বুঝলাম না, রিক্সা থেকে যে নামবো, রিক্সা ভাড়াটা দিছো তুই? রিক্সা ভাড়াও কি আমার দেওয়া লাগবো? তুমি কি ইতিহাস কি নতুন করে ইতিহাস সৃষ্টি করতে চাও নাকি? আচ্ছা কোনোদিন শুনছো যে মামা ভাইগনা রিক্সায় চড়তেছে, ভাইগনা রিক্সার ভাড়াটা দিচ্ছে? শুনছো কোনোদিন? ভাড়াটা দাও। হ্যালো, এটা রাখেন, 20 টাকা দেন। আরে কি শুরু করছে? মামা জানতো জান 20 টাকা লাগবে না, জান। আচ্ছা আমি বুঝলাম না, খালি খালি তুমি ইতিহাস ব্রেক করতে চাইছো কেন? হ্যাঁ, ও ইতিহাস কেন ব্রেক করতেছ? ইতিহাস তো ব্রেক তো আপনিই করছেন, কারণ রিক্সা ভাড়াটা তো আমি দিছি। তাছাড়া আপনি আবার কি করলেন, পণ্ডিত দি করে আরো 20 টাকা রিক্সাওয়ালারা ভাড়াই দিয়েছেন। মামা কথাটা শুনো, এটা শুভ কাজ না? শুভ কাজে একটু বেশি টাকা দিতে হয়, বুঝছো মামা? এই তুই যে আমার বারে বারে মামা ডাকস, আমি তোর কোন নানির পেটের পোলা আর তোর কোন বাপের শালা আমি? তুমি রাগ করতেছো কে? আচ্ছা ঠিক আছে যে তুমি আমার আপন মামা না, ঘটক মামা তো। আর এত ফার্ম দেওয়া লাগবে না, ফার্ম দিয়ে কোনো কাজ হবে না। এই যে রিক্সা ভাড়া যা খরচ হইতেছে না, এগুলা দ্বিগুণ আমি তোমার মার কাছ থেকে আদায় করে নেবো। এখন ভিতরে চলো। এই দাঁড়াও। আবার কি হলো? তুমি যে এই বাড়িতে আসছো, বাড়ির অ্যাড্রেসটা ঠিক আছে? আরে দুনিয়ার সকল অ্যাড্রেস ভুল হইতে পারে, কিন্তু এই বাড়ির অ্যাড্রেস আমার ভুল হবে না, বুঝছো? কারণ এর আগে আমি 10 বার এই বাড়িতে আসা যাওয়া আমি করছি, বুঝছো? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি কেন শুক্রবার নামাজের পর তুমি তাড়াহুড়া করে আমার এই জায়গায় লয়ে আইছো। কারণ তো একটাই, এর আগে 10 বার আসছো না? 10 বার 10টা পাত্র আনার পরও এই মেয়েরে তুমি ওই পাত্রদের কাছে গছাইতে পারো নাই। সেই সুযোগে তুমি আমার ঘরে গছাইতে চাইতেছো ওই মেয়েটারে, না? বাতিল মাল। সরি, আমি যাইতে পারবো না। থাম, একটা কথা না যায় না বুঝা মাঝখান দিয়ে একটা কথা যে বইলা ফেলাস না, তখন কিন্তু মেজাজ। আরে তুমি তো আমারে বলছো যে এই বাড়িতে আরো 10 বার আসছো। আরে 10 বার আসছি সেটা তো আমি এখনো বলতেছি, কিন্তু 10 বার কেন আসছি সেটা তো আগে শুনবি। না শুনে মাঝখান দিয়ে যদি একটা কথা বইলা ফেলাস তাহলে তো হবে না রে। আচ্ছা ঠিক আছে, বলো। শুন, এই বাড়িতে এর আগেও আমি তিনটা মাইয়ারে বিয়ে দিছি। এক একটা কত বড় বড় অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মিনিস্টার, বুঝলি? সেই তুলনা তো তুই কিছুই না। তুমি আমার আগে বলবো না? এই রিক্সা দিয়ে যে আসলাম একসাথে, তখন বলা গেছিল না? না তুমি জানো না আমি রাইগে যাই? ও আগে বলার তুমি সুযোগটা দিলে কই? হ্যাঁ চলো। না মামুনিকে ডাকেন, আমরা সবাই মিলে মামুনিকে একটু দেখি। শুভ কাজে দেরি করতে নাই। তাছাড়া বিয়া শাদীর ব্যাপারে লেনদেন বিষয়টা আগে ভাগে ফয়সালা করে রাখা ভালো, তাই না? মামুনিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হইতাছে একটা পরী আমাকে সামনে এসে বসে রয়েছে। পরী লেন দেখা যায় না? হ্যাঁ, নিজের মেয়ে বলে বলছি না, যেমন রূপে তেমন গুণেও। তোমার যেহেতু পছন্দ হয়েছে, তাহলে যদি কথাবার্তা বলার থাকে দুই একটা কথা বইলা দেখো। কি কথাবার্তা বলা থাকে বলে নাও। না আমার তেমন কিছু বলার নাই। যে জায়গায় আপনি আছেন সে জায়গায় আমার আর কি বলার থাকে? তাহলে তো হয়ে গেল বিআই সাহেব। তাহলে আমরা কথাবার্তা লেনদেন নিয়ে দিন তারিখ ঠিক করি, আমরা আগে বাড়াই, কি বলেন? জি আমাদের কোনো আপত্তি নেই। কি বলো সোনিয়া রাম্মা? হ্যাঁ, আমাদের আপত্তি নেই।
আরে কিসে কুতাকুতি করতেছস কেন? মেয়ের সাথে পার্সোনালি কথা বলতেছে, বুঝো না মানে ওর সাথে আমার যায় কিনা এটা তো বোঝা দরকার, মেয়েটার আরেকটু কাছ থেকে বোঝা দরকার না? তোমার কাছ থেকে বুঝে দেওয়ার জন্য আলাদা তোমার কথা বলতে দিই, আর তুমি উল্টাপাল্টা কিছু করো। দেখ, উল্টাপাল্টা কিছু করিস না, উল্টাপাল্টা করলে মানুষ কিন্তু বাড়ি ফিরে দিতে পারবে। এটা তুমি কেমন কথা বলো না? উল্টাপাল্টা করবি মানে কবে উল্টাপাল্টা করছে? আর শুনো, একটু নাও না, একটু শুরু করে দাও, বোঝা দরকার না মেয়েটা কেমন, হুট করে একটু মেয়েকে বিয়ে করা যায়, একটু কথাবার্তা বলা দরকার, একটু ইন্টিমেসি হওয়া দরকার না? তোর তো বিশ্বাস নাই, তুই তো এর আগে তো কয়েক জায়গাতে এরকম প্যাচ লাগাই দিলি। তুমি কেমন কথা বলো? তুমি কি হাতে হাড়ি ভাঙবা নাকি? বিশ্বাস নাই? দাও না মামা, প্লিজ দাও না। ঠিক আছে। ইয়ে ভাই সাহেব, আসলে আমরা কথাবার্তা পাকাপোক্ত করার আগে ছেলে মেয়েদেরকে যদি আলাদা একটু কথা বলার সুযোগ দেওয়া যায়, কারণ তাদেরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে, তাই না? কি কাজ ভাই? জি, অবশ্যই। এখনকার আধুনিক সময়ের ছেলে মেয়েরা ওরা একটু আলাদাভাবে নিজেদের জানা বোঝা করে নিলে সেটা ভালো, খুবই দরকার। জেসমিন, ওদেরকে একটু ছাদে যেতে তো। যাও বাবা। এই দিন। তুমি তো জানোই আমি এরকম কারোর সাথে দেখা করেছিলাম। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা না অনেক সুন্দর, অনেক গাছপালা। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। এখন বলেন কি বলতে চান? না মানে আসলে আমি না ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তো জানোই আমি এইভাবে কখনো কারোর সাথে কথা বলেছি? তো বলিস না প্লিজ, আমি শুনে ফেলবে। আমি তো ওখানেই আছি, সোনিয়া, এত টেনশন করার কিছু নেই। জেসমিন মনে অনেক ভয় করছে। ভয় করার কিছু নেই, তুমি থাকো না। ভাইয়া, আপনার আর কথা বলার আমি আসছি। জি 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 জি। বুঝে নিতে একটু হেজিটেশন ফিল করছি। আমি আছি জেসমিন। জি 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 জি। কাছে আসেন, আরে কাছে আসেন। আপনি কি ভয় পাচ্ছেন? শোনেন, আমি না এত ভনিতা পছন্দ করি না, যা বলে একদম সোজা সাপটা বলতে পছন্দ করি, বুঝছেন? জি বলুন। দেখেন, আপনাকে না আমার পছন্দ হয় নাই। সত্যি কি আমাকে আপনার পছন্দ হয়নি? জি, সত্যিই আপনাকে আমার পছন্দ হয় নাই। আচ্ছা, এরকম জিরো মাইনাস ফিগারের মেয়ের পছন্দ করার কোনো কারণ আছে? আরে ভাই, মেয়ে মানুষ হবে একটু মানে একটু হেলদি, মানে লাইক হেলদিও না, মানে একটু নাতুস নুদুস, মানে একটু গুলুগুলো, মানে ধরলে না অনেক সময় ওই যে আছে না, মানে ওই শিমুল তোলার স্পর্শ পাওয়া যায় এরকম। এই কথা আপনি আগে বলবেন না? এত কষ্ট করে আমি শাড়ি পরে রোদের ভিতরে দাঁড়িয়ে আগে বললেই তো পারতেন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমারও না এই বিয়েতে মত ছিল না, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আমি চিল চিল করবো, বন্ধু বান্ধবদের নিয়ে মাস্তি করবো, আমার কি এই শাড়ি পরে ঘরে বসে থাকার সময় আছে? তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি ভাগনা, কাম শেষ। না না মামা, বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই মামা। কি করলি রে? মামা